কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম। আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি, আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি। এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভাণ্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন, 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। যারা 1000 পেত 1500 পাবে, আর যারা 1200 পেত তারা 1700 পাবে। এটা কি কম হলো? ধরুন সিভিক, গ্রিন পুলিশ, গ্রামীণ পুলিশ, আইসিডিএস, আশাকর্মী থেকে শুরু করে প্যারা টিচার, শিক্ষাকর্মী, শিক্ষাবন্ধী, সব নানা রকম আছে যেগুলো অলরেডি বলেছে, এগুলো তো যুক্ত করা হয়েছে। প্লাস আশারা মেয়েরা যারা কাজ করে এবং আইসিডিএস, আমি মনে করি যে ওদের মাতৃকালীন ছুটিটা পাওয়া উচিত। যদিও এটা একটা প্রজেক্ট, এটা সরাসরি গভর্নমেন্টের চাকরি নয় আশা, এটা একটা প্রজেক্ট। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনেক সময় প্রজেক্ট শুরু করে কিন্তু শেষ করে না, তখন তারা কোথায় যাবে? আশাকর্মীরা আমি যখন ক্ষমতায় আসি শুনেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 800 টাকা করে মাইনে দিতেন, মানে মান্থলি দিতেন একটা সাপোর্ট, কিন্তু সেটা বন্ধ করে দিয়েছিলেন। তখন আমরা 2500 টাকা বা 3000 টাকা এরকম করে দিতে শুরু করি। তারপরে ওরা একটা ইনসেন্টিভস পায়, সেই ইনসেন্টিভসের টাকাটা 60% না 50-50% মতো ভাগাভাগি আছে। তার মধ্যেও আমাদের প্রায় 2500-3000 টাকা পড়ে এবং ওরা 5500, 7500, 8000 অলরেডি পায়। এবং তাছাড়াও ইনসেন্টিভ যখন দেওয়া হয় সেই টাকাটাও আমাদের দিতে হয়। তাছাড়া ওরা যদি এক্সট্রা কোনো কাজ করে সেখানে তারা একটা ইনসেন্টিভ পায়, সেটা ডিফারেন্ট থিং। কিন্তু ওই যে মাইনে হিসেবে যেটা আমি আপনাদের বললাম যে একটা টাকা হিসেবে লামসাম যেমন 800 টাকা করে মাত্র পেত, তারপর টোটালটা বন্ধ করে দেওয়া হলো। সেখান থেকে বাড়িয়ে আমরা 5250 ছিল, আজকে 1000 বেড়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ইনসেন্টিভ ছাড়া, প্লাস ইনসেন্টিভ বাবদ আমাদের বছরে 2500-3000 সেটাও আমরা কন্ট্রিবিউট করি। তো এবং তাছাড়া 1 মাস করে এরা যে মাতৃকালীন ছুটি সেটাও পাবে, এবং কর্মরত অবস্থায় কেউ মারা গেলে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণও পাবে। এটা সবার জন্যই করা হয়েছে। গিগ ওয়ার্কার আপনারা জানেন, ডেলিভারি বয় গার্লস যারা আছেন তারা অনেক কাজ করে, সবার বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি করে। তাদের কোনো সুরক্ষা নেই, সামাজিক সুরক্ষা, এবং কোথাও আজকে এখানে কাজ করছে কাল ওখানে কাজ করছে। এটাও একটা আনসার্টেনটি অফ দ্য লাইফ। আমাদের সামাজিক সুরক্ষা যোজনা আছে, আমরা এখন থেকে তাদের বলবো আমরা একটা পোর্টাল করে তাদের অ্যাপ্লাই করতে সুযোগ দেব, যাতে তারা অ্যাপ্লাই করতে পারে। অ্যাপ্লাই করলে একটা সার্ভে হবে, তারপরে গিগ ওয়ার্কারদের সামাজিক সুরক্ষার অনেক সুযোগ আছে, সেই সুযোগগুলো তারা পেতে পারে। কেউ মেয়ের বিয়ে দিলে 2 লাখ টাকা পায়, তারপরে অসুস্থ হলে পায়, তারপরে মরে গেলে পায়, এরকম নানা রকম সুযোগ সুবিধা আছে। তাছাড়াও দেখুন এবারে গ্রামীণ অর্থনীতিতে আগেই আমরা কৃষক বন্ধু 10,000 টাকা করে দিই, যার 1 একরের বেশি জমি আছে, যার তার অনেক কম তারা 4000 টাকা করে পায়। এবং আজকে ক্ষেত মজদুরটাকে সংযোজন করা হলো। এটা একটা বলতে পারেন এটা একটা বিরাট পদক্ষেপ। বিশেষ করে অনেকে আছে যাদের জমি নেই কিন্তু অন্যের জমিতে চাষ করে, তারা কিন্তু চাষটা করে, কিন্তু তাদের জন্য 4000 বছরে 2000 করে দুবারে দেওয়া হবে, রবি আর খরিফ মরশুমে, সেটাও করা হয়েছে। এছাড়া অনেক গরিব চাষি আছে যারা পাম্পে করে জল তোলে বা ধরুন নলকূপে জল তোলে। গভর্নমেন্টের খরচাটা ছিল 1,500 থেকে 2,000 টাকা মাসে, আর প্রাইভেট থেকে নিলে ওটা 2500-3000 টাকা হয়ে যেত। ফলে ওরা এক্সপ্লয়েটেডও হচ্ছিল, সেই জন্য তাদেরটা পুরো ফ্রি করে দেওয়া হলো, অর্থাৎ 1 পয়সাও এর জন্য দিতে হবে না। এটা একটা চাষি ভাই বোনেদের কাছে, এবং বিশেষ করে যারা গরিব চাষি যারা পারে না জোগাড় করতে, তাদের জন্য একটা বড় পদক্ষেপ। এছাড়াও আমার মনে হয় আপনি অমিতদা বলেছেন, তার সত্ত্বেও আমি আপনাদের বলি যে আমাদের বেকারত্ব যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী 45.65% কমে গেছে। এর জন্য আমি সব ডিপার্টমেন্টের কাছে, পশ্চিমবঙ্গ সরকারের সাধারণ মানুষের কাছে, ছাত্র যুবর কাছে, আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। हाँ, 21 से 40 साल तक जो 10 क्लास पास करेंगे उसको स्कॉलरशिप जो मिलता है वो ठीक है, उसमें हम हाथ नहीं लगाएंगे, लेकिन उसको
5 साल तक हम 1,500 रुपया करके मंथली देंगे। जैसे वो लोग नौकरी का भी ढूंढने का कोशिश करें, हम भी कोशिश करेंगे उसको साथ, उनको भी हम जुबो साथी का बना के उसको 5 साल तक हम 1 रुपया देंगे। ये न्यू स्कीम है, नया स्कीम है। इसमें भी आपको अबाउट 30 lakhs पीपल विल बी हियर, 30 lakhs यूथ विल बी मोटिवेटेड एंड जनरेटेड।